মোহাম্মদ আমার জান মদিনা জোর হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোরে আটু জোর হবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু যার দিলে আছে নবীজির ভালোবাসা যার দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সব জায়গা থেকে দেখলাম গো যেখানে বাবাজি ওয়াজ জমে যায় না আর ওখানে বাবাজি খিচুড়ি পাকা করে দেয় এদেরকে কে যে দেয় খবর করে আল্লাহ মালিক জানে নাকি বলছেন হ্যাঁ কি হয়েছে না হয়েছে এখন বলতে চোখ ধরা পড়েছে খবরদার আর একটু যদি বাবাজি কোনো ঝগড়া ঝাঁটি হয় একবার লাগলো মেয়ে ছেলে ধরতে এবার যদি কেউ উঠে পালান না এমন দোয়া করব একবার সবার কিন্তু সকালবেলা দেশি মুরগি মরে যাবে একবারে কেউ উঠবেন না বেরাদার সালাম মুআজ্জাজ সামানী কিরাম যাই হোক আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বার পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা হলো বেরাদার আমার নবীজি তিনার মার পায়ে দেখে বাবা বসে বসে কান্না করছেন যখন বাবা কান্না করা উম্মে আয়মান বলতেছে বলো গো নবীজি আর কান্না করবেন না আপনার মাকে তো দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি তবু আমার নবীজি বাবাজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে যখন বাবা কান্না করা বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম উম্মে আয়মান আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরে বলতেছে নবী গো আর কান্না করবেন না ওগো দয়ার নবীজি আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে আমার নবী বলছে গো উম্মে আয়মান তবে শোনো 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 আজকে আমার আব্বা নাই মা নাই তার জন্য
আমি জানো এত কান্না করতে আছি। যখন বাবা উম্মে আইমান নবী মুস্তাফার হাত মুবারক ধরে টুক 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 করে আপনার চলতে লাগলো, চলতে 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 বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইন্তিকাল হওয়ার পরে বিরাদার আমার উম্মে আইমান নবীকে টুক 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 করে নিয়ে মক্কাতে চলে গেল। মক্কাতে যাওয়ার পরে বিরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছে, বলো গো উম্মে আইমান তোমরা দুজনাতে মাথা নিচু করে আছো কেন? আমার নবীজিও মাথা মুবারক নিচু করে আছেন। এদিকে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেউ উম্মে আইমান মাথাটা নিচু করে আছে। আর আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? বাবাজি এদিকে উম্মে আইমান বাবা আপনার মাথা নিচু করে জানো কান্না করতে আছে। এই উম্মে আইমান কথা কেন বলো না? আমার ছোট বৌমা আমিনা তিনি কি থেকে গেল মদিনায়। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেউ উম্মে আইমান যখন মাথা কানা তুলেছে বাবা, মাথা কানা তোলার পরে বিরাদার দুই চোখ দিয়ে পানি বাবা ঝরঝর করে পড়তে আছে। আব্দুল মুত্তালিব বলছে, বড় উম্মে আইমান গো কি ব্যাপার, কি ব্যাপার তুমি এত কান্না করছো কেন? উম্মে আইমান বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে মক্কায় আর আসবে না। আমার আব্দুল মুত্তালিব তিনিও বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও গো উম্মে আইমান তবে শোনো গো, আমার বাড়িতে 10টা বেটা, 10টা বেটার থেকে ছোট বৌমা আমাকে এত লক্ষ্য করত, এত আমাকে দেখভাল করত গো। আমার ছোট বৌমা আমিনা পৃথিবী ছেড়ে চলে গেল। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেউ আমার আব্দুল মুত্তালিব বাবা নবীকে বলছো গো আমার পথা কি ব্যাপার, মাথা মুবারক কেন তোলো না? আমার নবীজি মাথা মুবারক তুলে বাবা চোখের দিকে আপনার ঝরঝর করে পানি পড়ছে। দাদা গো আমি মা হারিয়ে দিলাম, বাবা হারিয়ে দিলাম, মা হারিয়ে দিলাম, বাবা হারিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সিনাতে লাগায়া নিয়ে যায়। বলো গো পোতা কান্না করো না, কান্না করো না, তোমার আব্বা নাই তো মা নাই তো কি হয়েছে? ওগো কান্না করো না, যদি কান্না করো আসমানের ফারিস্তারা কান্না করে। তাই বলছে রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়? খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত পাহালো দিন পুরালো, রাত পাহালো দিন পুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে
মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম বলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচা কেন বসে আদি কান্দে রে আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে, পোতা গো কান্না করো না, কান্না করো না। আমার নবী বলছে, বলে দাদা গো আমার মা নাই বাবা নাই পৃথিবীতে, ওগো দাদা জান পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো আপনি যদি কান্না করবেন না, কান্না করবেন না। আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে জানো দোনো চোখটা লাল করে নিয়েছে। দোনো চোখটা যখন বাবা লাল করে নাও, বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও তোমার চোখটা লাল হয়েছে তো কি হয়েছে? আমি কাল সকাল বেলাতে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু ওগো আমার পোতা তোমার চোখের লাল কেটে নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام, সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো, নিয়ে চলতে চলতে একটা গির্জা ঘর খানকায় হযরত আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে বাবা যখন হাজির হয়েছেন, হাজির হওয়ার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام হযরত আব্দুল মুত্তালিব বাবা আপনার ওই গির্জা ঘরে আপনার দরজা খটখট করে আওয়াজ দিয়েছে, কোন মানুষ বাবা সাড়া দেয় না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর বাবাজি ওই মানুষটা যেন দরজা খুলতেছে। কোন মানুষটা? যে গির্জা ঘরে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ফুফা দিবেন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে দরওয়াজায় বাবাজি 2 থেকে 3 থেকে 4 ঘন্টা পর দরওয়াজা খুলেছে। আচ্ছা একটা কথা বলুন, আমি ধরেন এই বাড়িতে গেলাম, আমি বাড়িতে যাওয়ার পর এই গেটে শুধু বাড়িয়া চলে যাচ্ছে, কেউ খুলছে না। বহুতক্ষণ পর যদি খুলে তাহলে একটু রাগ ধরবে না? 4 ঘন্টা হয়ে যেতে এতক্ষণ কি করছিলা? বুঝো হুজুর বেয়াদবি মাফ করবেন, জোরে বলে। আর লোকটা যখন বাড়াচ্ছে মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে সেজে খুঁজে বাড়াচ্ছে। বলে হুজুর ক্ষমা করে দিন। বলে কেন এত দেরি হলো? বলছে হুজুর গো আমি যখন আল্লাহর ইবাদত করছিলাম তখন আমি দেখলাম, এই দেখেন চটিলে ঝামেলা করছে, দেখেন বাবাতে মুসলমান শোনা মানে। এদিকে বেরাদার দেখেন একজন ব্যক্তি দিয়েছে 100 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তাআলা তাকে কবুল করে, জোরে বলুন আল্লাহ আমিন। যাক ভাইদের মনে আছে যে সাহাপুর মাদ্রাসার জন্য আমি কালকে চেয়েছিলাম, নাকি বুঝছেন? কি গো চাইনি? তবে যদি কেউ পারবেন একটু একটু করে দিবেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে সহযোগিতা করলে আল্লাহ ভালোবাসবে আপনাদেরকে। জি বেরাদার যাই হোক, যত লেট হলো কেন? বলছে হুজুর গো
আমি আল্লাহর ইবাদত করছিলাম, আমার এই গির্জা ঘর খানকাটা যেন ভূমিকম্পের মতো যেন কেঁপে উঠল। বলে কেন? হুজুর আমি বুঝে গেছি আমার কাছে দু জাহানের বাদশা এসেছে, তারই জন্য নবী ওগো হুজুর আমার একটু লেট হয়ে গেল, একটু আতর সুরমা যেন মাখতেছিলাম, একটু শরীরে যেন আপনার কিনা সুগন্ধি ছড়াচ্ছিলাম, তারই জন্য একটু লেট হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো তবে শুনে নাও, আমার পোতার মাতা কালকে ইন্তিকাল করেছে, আমার পোতা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুঁপা দিয়ে দাও যেন আমার পোতার চোখ দুটো যেন ভালো হয়ে যায়। বাবা ওই রাহিবটা বলতেছে, বলো হুজুর গো এতি ক্ষমা করবেন, মাফ করবেন, আমি পারবো না। বলে কেন পারবে না? বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনি বাড়ি চলে যান, বাড়ি যাওয়ার পরে আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগায়া দিবেন, অটোমেটিক চোখ লাল কেটে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছে তুমি ফুফা দিবা না কেন? তখন বলতেছে রাবিটা, বলো হুজুর গো এখন আমি নবীকে যদি ফুফা দেয় তো এক সময়তে এমন জামানার লোক আসবে, বলে নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। বলে করবে না, এমনই তো বলছে যে নবী ফুফা দিতে জানে না, হ্যাঁ বলছে নবীর মাটির তৈরি, বলছে না? তো তখন তো আরো বলতো নবীর ক্ষমতা ছিল না, অন্য জনের কাছে চোখ লাল হয়ে গেছে তাই ফুফা দিতে গেছিল। কিন্তু বেরাদার রাহিবটা বলছে হুজুর তার জন্য আমি ফুফা দিলাম না, আপনার পোতাই হলো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা, যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীকে বাড়িতে যখন বাবা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার চোখ লাগায় দিলেন। আল্লাহর কি কুদরত, বাবাজি সেকেন্ড বারবার জানো চোখের লাল কেটে গেল। এটাই হলো নবীজির থুতু মুবারকের পাওয়ার। বাবাজি মুসলমান, আর এই বক্তা বলতেছে কি বলছে নবী যখন কথা বলতো তখন নাকি দুর্গন্ধ বেরোত। জোরে করে নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে মুশকে আম্বার থেকে খুশবুদার ছিল। জোরে বলে। আর ওই বাংলাদেশের বক্তা চিটার বক্তা কাহিলছে কি জানে? বুঝেছে নবী যখন কথা বলতেন তিনার নাকি মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। জোরে করে নাউজুবিল্লাহ। আরে বোকা, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোতো না, মুশকে আম্বার থেকেও খুশবুদার ছিল। বাবাজি এই বক্তাদেরকে শুধু কিছু দরকার না, কাঁচা পঞ্চি কাটতে হবে আর উনিয়া ধুম বাবাজি পিঠে চলতে হবে, কোনো কথা চলবে না। আসুন বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফাকে নিয়ে আসলেন, থুতু মুবারক বাবা চোখ লাগালেন, সেকেন্ড বরাবর লাল কেটে গেল। জোরে বলে। আমার নবীর থুতু মুবারকের পার যদি আরো বর্ণনা করা যায় রে বাবা, বহু টাইমের দরকার আছে। শুনবেন নাকি? থুতু মুবারক এটা জীবনের ভিতরে পড়ছে। তবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন আমার নবী মুস্তাফা 10 মিনিট আমার নবী মুস্তাফা একদিন বাবাজি খন্দকের যুদ্ধের জন্য বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে গেছে। বাবা খন্দক মানে হলো বাবা গর্তের যুদ্ধ। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে। বেরাদার ওই যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উপস্থিত আছেন। আমার নবী মুস্তাফা একটা জায়গাতে বাবা গর্ত করতে 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 আমার
নবীজির পেটে যেন বাবা পাথর বাঁধাও, আমার নবী মুস্তাফার যেন পেট মুবারকে পাথর বাঁধাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন, যাওয়ার পরে বলছে গো বিবি বিবি, আজকে আমাদের দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সারাদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনার পেট মুবারকে যেন পাথর বাঁধা। ও গো বিবি, আমরা নবীকে দাওয়াত করে খাওয়াতে চাই। ও বিবি, বাড়িতে কি আছে বলো না। বিবি বলছে স্বামী গো, বাড়িতে একটা খাসি আছে আর কিছুটা জবের আটা আছে। পরে স্বামী গো যান, আপনি নবীকে দাওয়াত করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে যখন বাবা দাওয়াত করতে আসলো হযরতে জাবির, আমার নবীজির কানে কানে বলছে নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আমার নবী বলছে আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি উঁচু গলাতে ইয়া কাদার সাহাবীদেরকে বলল, হে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরতে আপনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দাওয়াত করলেন, আর আমার নবী করলেন কাদেরকে? 1000 সাহাবীদেরকে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিন্তায় হয়ে গেল, আল্লাহ গো, বাড়িতে একটা খাসি, কিছুটা জবের আটা, 1000 সাহাবীকে আমার নবীজি দাওয়াত করেছেন। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। জোরে কোন আল্লাহুম্মা টুক 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 করে বাবা বাড়িতে গেল। যাওয়ার পর বলছে বিবি, ও বিবি গো, তবে শুনে নাও, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি ইয়া কাদার সাহাবীদেরকে দাওয়াত করেছে। এখনকার আমাদের ঘরের মা বোনেরা যদি হতো, ওই তো 500 লোকের আইটেম করেছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আর স্বামী আপনার 1500 মানুষকে দাওয়াত করে দিয়েছে, আর রান্না করছে কতজন? 500 জন। দাওয়াত করছে কতজন? 150 জন। যেদিন বাবাদের খানা হবে সেই দিন বিবিকে বলছে, বিবির একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে তুই 500 ঘরকে দাওয়াত করতে বলেছিস, 150 ঘরকে দাওয়াত করেছিস। আর বিবাহকে কুটবে কি কুটবে না? কি গো বলে, স্বামী আমার কত পাগল, 500 করেছি, দাওয়াত করেছে আপনার 1500। কিন্তু বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি কইছে, ও গো বিবি, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি ইয়া কাদার সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে জাবিরের বিবি বলছেন, স্বামী গো, ও গো স্বামী, চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আর আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। চিন্তার কারণ নাই, ঠিক খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জি, সকাল হয়ে গেল। হযরতে জাবিরের বাড়িতে 2টি সন্তান ছিল বাবা। কটা? 2টি সন্তান ছিল। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, বড় সন্তানটা বাবার সঙ্গে থেকে বাবা খাসিটাকে হালাল করেছে। বাবা যখন হালাল করা হলো, বাবা জমিনে রক্ত পড়ে আছে। জাবিরের ছোট সন্তান ময়দান থেকে খেলে আপনার বাড়ি আসতে আছে। বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, গো ছোট ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জবাই করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। তখন বাবা জাবিরের ছোট সন্তানরা বলছে, ভাই গো, ওই খাসিটাকে কেমন করে জবাই করেছো, একবার আমাকে দেখায়া দাও, দেখায়া দাও। জাবিরের বড় সন্তান বলছে, গো ছোট ভাই, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। ঘরের ভিতরে যাও,
একটা ছুরি আছে, ধারালো অস্ত্র আছে, ওই অস্ত্রটাকে তুমি নিয়েছো, আমি তোমাকে দেখাইয়া দিই কেমন ভাবে ছাগলটাকে জবাই করেছি। বাবাজি ধারালো অস্ত্র নিয়ে চলো। বড় ভাই বলছে ছোট ভাই জমিনে শুয়ে যাও, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাইয়া দিতেছি। যখন বেলাসাম ছোট ভাই শুয়ে গেল, গলার উপরে বড় ভাই বাবাজি দেখাতে গিয়া ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান কি করলো বাবা, উঁচু জায়গাতে গিয়া সে বাবা লাফ মেরে দুই সন্তান ইন্তিকাল করলো। দুই সন্তান ইন্তিকাল করলো। বিরাদর ইসলাম সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা